সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। সাধারণত এত সকালবেলায় আমি ঠাকুর পুজো দেই না। এই সময়টা ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে সারাদিনের কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজো দেই। কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই মনে হলো সকালবেলা একটু স্নান করে আগে পুজোটা সেরে নেই। তারপরে সংসারের কাজকর্ম, রান্না বান্না সারাদিন ধরে তো চলতেই থাকবে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করে ফুল দিয়ে সাজানোও হয়ে গিয়েছে। আর কিছু মিষ্টি এনে রেখেছিলাম কালকেই, যেহেতু সকাল সকাল পুজো দেব ভেবে রেখেছিলাম। তো এত সকালবেলায় তো আর মিষ্টি নিয়ে এসে আমাকে কেউ দেবে না, আর দোকানও খুলবে না, সেজন্য কালকেই আনিয়ে রেখেছিলাম। তো ঠাকুরকে একটু দেবো জন্য এই বিশেষ দিনটিতে না ইচ্ছে হলো খুব। সাধারণত আমাদের বাড়িতে অবশ্য আমি হিয়াজিয়াদের জন্মদিন কি আমাদের বিবাহবার্ষিকীর দিন, তো ওর বাবার জন্মদিনে, হিয়াজিয়াদের পাপার জন্মদিনের কথা বলছি, তখন এরকমভাবে আমি একটু সকালবেলায় ঠাকুরকে একটু পুজো দেই। তারপরে তো কাজকর্ম চলতেই থাকে। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমার মাকে দেখেছি ছোটবেলায় আমাদেরকে নিয়ে মন্দিরে যেত। যদি মা কাজের জন্য যেতে যদি নাও পারতো, হয়তো আমাদের দু বোনকে বাবার সাথে পাঠিয়ে দিত। আমাদের ওখানে মদনমোহন বাড়ি আছে, খুব জাগ্রত মন্দির, ওখানে গিয়ে পুজো দিয়ে আসতাম। তো ওটাই বলতে পারো যে মনের কোথাও ভেতরে হয়তো রয়ে গিয়েছে। তাই ইচ্ছে হলো সকালবেলায় ঠাকুর পুজো করে তারপরে দিন শুরু করি। তো এত সকালে কেউই আর প্রসাদ খাবে না, সেজন্যে এই বাটিতেই তুলে রাখি। তারপরে সবাই কিছু খাক, সবাই ঘুম থেকে উঠে সবার রোজকার যে সকালবেলার খাওয়া দাওয়া এগুলো হোক, তারপরে প্রসাদ দেব। আর যেই বাটিটা দেখছো, এই বাটিটা কিন্তু আমি রিলায়েন্স থেকে না দুর্গাপূজার সময় একবার পেয়েছিলাম ফ্রিতে। ওরা প্রত্যেক বছরই দেয় দেখবে একটা না একটা কিছু গিফট। তো তখন আমি এরকম বাটি 4টা সেট পেয়েছিলাম। তো বেশ ভালো কাজে আসছে এখন আমার। তো রান্নাঘরে এসে সবার আগে দুধ বসিয়ে দিলাম, আর এখানে অল্প করে চাল ভিজিয়ে রাখলাম পায়েসের জন্যে। এটা হচ্ছে কালো নুনিয়া চাল। আর আজকে রান্না হবে ইলিশ মাছ। আমি ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আমার জন্যেই বলতে পারো আজকে বাজার থেকে ইলিশ মাছই নিয়ে এসছে। আর আমি মাংস একদমই এখন আর খাই না, মানে বেশ কিছুদিন হলো ছেড়ে দিয়েছি, আর ইচ্ছে হয় না খেতে। আর ইলিশ মাছটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, মানে এটা পেলে আমার আর কিচ্ছু চাই না। আর আমাকে রোজ দিলে বোধহয় আমি রোজই খেতে পারবো। তো যাই হোক, নিয়ে এসছে বাজার থেকে। তো এগুলো ধুয়ে দিয়েছে মা, আর আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছি কি, এই মাছগুলো দিয়ে একটু সর্ষে বাটা করব। আর এই দিকে দেখো আরও মাছ রেখে দিয়েছি, ওটা করব রাত্রিবেলায় ভাজা। ইলিশ মাছ ভাজা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। আর তার সাথে যদি একটু ইলিশ মাছ ভাজার তেলটা নেওয়া যায়, একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটু আলু সেদ্ধ, তো দারুণ হয় খাওয়াটা। তো দুপুরবেলায় সেটা সম্ভব হয় না, কারণ এক একজন এক এক টাইমে খায়। ওই জন্য মাকে বললাম, মা থাক, রাত্রিবেলায় বরং গরম গরম মাছটা ভেজে নেব। আর সবাই মোটামুটি রাত্রে একসঙ্গেই খায়, তখন গরম গরম ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খাবো। আর এইদিকে মা আবার কয়েক টুকরো রুই মাছ বের করে বলল, এটা দুপুরবেলায় ভেজে নিও, সবাই ডালের সাথে খাবে। এদিকে আমার ইলিশ মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, ঝোলটা বসিয়ে দিই। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পোস্তটা সেন্ট নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি একটু সর্ষে বেটে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওপর থেকে পাতলা জলটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছের ঝোলে দেখবে, মাছটা যত তাড়াতাড়ি দেওয়া যায় আমার মনে হয় তত ভালো ঝোলে সেন্ট আসে। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটা ঝোলে একটু কাঁচা লঙ্কা ডলে না খেলে টেস্টটা ঠিক আসে না। আর আমি তো প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি, তাই বলতে পারো আমার নিজের জন্যই এগুলো দিয়েছি। তো মাছটা দিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে জাল হতে থাকুক। আর এই তেলগুলো দেখছো, এটা না মাছ ভাজারই তেল, অনেক তেল উঠেছিল জানো। তো আজকে আর ওই জন্য কাঁচা তেল দিলাম না, ওই ইলিশ মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। তো
তবে না দিলেই মনে হয় ভালো হতো, জানো মাছটা থেকে প্রচুর তেল ছেড়েছে। মাছটা সত্যি খুব ভালো, ভাজার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো ওদিকে মা আগে থেকেই মাছটা মেখে রেখেছিল, তাই এটাও একটু ভেজে তুলে নেই, দুপুরবেলা ভাতের ডালের সাথে সবাইকে দিয়ে দেব। আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ ভাজা বসিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা আমি কি কারণে বসিয়েছি বলো তো, ইলিশ মাছের যে তেলটা থাকে, এই মাছটার ভেতরে তেলও ছিল, অল্প ডিমের মতন ছিল, তো সেটাকে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে দিয়েছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওদিকে রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আর দুধটা তো সেই সকালবেলায় জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, তো এখন ওই ভেজানো চালটা দিয়ে দিলাম। তো দিয়ে প্রথমে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, নইলে না গুটি হয়ে যায়। আর এবারে দুটো তেজপাতা দিলাম। পায়েসটা বেশ ভালো হয়েছে এগুলো খেতে আজকে। তবে এই পায়েস বানানো নিয়েও আমার অনেক গল্প আছে, বললে তোমাদেরকে এর আগের ব্লগেই বললাম না যে আমি বিশেষ কিছু পারি না, তো এখন আস্তে আস্তে করা শিখেছি। তো এদিকে এখন খেতে বসে যাই। হিয়াজি আর খাওয়া হয়ে গেছে, কিন্তু ওরা আমার পাশে দাঁড়িয়ে আছে। ওরা বলেছে আজকে মা তুমি এইভাবে বাটিতে একটু সাজিয়ে খাবে। তো ওরা বেড়ে দিতে পারবে না, তাই নিজেই ওদের ইচ্ছে জন্য আমি সাজিয়ে নিয়ে খেতে বসলাম। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু মা বাবুর কাছে। আজকে একটা বিশেষ দিন, আর এই দিনে মা বাবুর কাছে যাব না এটা তো হয় না, যেহেতু একদমই কাছাকাছি আছে, সেজন্য ভাবলাম আগে যাই, গিয়ে একটু মা বাবুর সঙ্গে দেখা করে আসি। আর এদিকে দেখো কি যে জোর বৃষ্টি নেমেছে, কি বলবো তোমাদেরকে, বললাম যে একটু ওই বাড়ি যাব, বেরিয়ে দেখছি বাইরে এত বৃষ্টি, মনটা না খুব খারাপ হয়ে গেছে জানো। যাই হোক বসে আছি রেডি হয়ে, বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে যাব। এখন এর বৃষ্টি খুব একটা বেশিক্ষণ ধরে হয় না, হয়তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে কমে যাবে। বৃষ্টিটা একটু কমেছে, মানে একদম পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু স্পিডটা কমেছে, মোটামুটি ছাতা নিয়ে যেতে পারবো। তো আর দেরি করি না, আগে যাই, আগে একটু ঘুরে আসি। আবার যদি জোরে নেমে যায় তাহলে আজকে আর যাওয়াই হবে না। তো আজকে যেতে না পারলে মনটা খুব খারাপ লাগবে, তো ভাবছি যে ছাতা নিয়েই বেরিয়ে যাই। আর এদিকে আমি মা বাবুর বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখে ওখানে হিয়াজিয়াদের পাপাও চলে এসছে, এসে বলল চলো একটু বাজারে যাই। তো মা বাবুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে দেখা করে প্রণাম করে তারপরে আসলাম ওর সাথে বাজারে। তো বাজারে এসে দেখছি ফ্যানের দোকানে নিয়ে এসছে। আসলে বেশ কিছুদিন যাবৎ আমি বলছিলাম যে একটা স্ট্যান্ড ফ্যান খুব দরকার আমাদের, তো কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো সেই জন্যেই আজকে নিয়ে এসছে এই দোকানে, বললো যে চলো একবারে স্ট্যান্ড ফ্যানটা কিনে নিয়ে যাই। আর এখন চলে এসেছি বাড়িতে, এসে দেখছি হিয়াজিয়া একদম টেবিল সাজিয়ে রেডি, আর সঙ্গে ওদের মানাইও আছে। ওরা ওদের ঠাকুমাকে মানাই ডাকে, তো মানাইকে নিয়ে হিয়াজিয়া সমস্ত কিছু রেডি করে বসে আছে। আজকে এই যে একসাথে সবাই মিলে কেক কাটছি, এটাই মনে হচ্ছে হিয়াজিয়ার প্রচণ্ড আনন্দ। মানে আমার মেয়ে দুটোকে না, মানে আমার মেয়ে বলে বলছি না, হয়তো সবার সন্তানরাই এরকম করে মা বাবাদের জন্যে। মানে এটার একটা আলাদা আনন্দ, যখন দেখি যে আমার মেয়েরাই আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এখানে আমার শাশুড়ি মা এখন আমাকে একটু আশীর্বাদ করলো ধান দুব্ব দিয়ে। এটা অবশ্য প্রত্যেক বছরই আমাকে আমার এই বাড়ির মা করে, মানে শাশুড়ি মা। যত বছর বিয়ে হয়েছে এখন অবধি বাদ যায়নি এক বছরও। আর এখন এই যে আমার বাবু, মানে আমার শ্বশুর মশাই। আর সবাই বলছিল যে তাহলে সবাই যখন করছে তাহলে তুমি কেন বাদ যাবে, তাই সবার শেষে এসে ও একটু আশীর্বাদ করলো। আর এদিকে হিয়াজিয়ার খুব মন খারাপ, কারণ ওরা তো আর ধান দুব্বো আমাকে দিতে পারছে না। তাই বললো মা এবার আমরা তোমাকে পায়েস খাইয়ে দেই। তো পায়েস খাওয়াতে এসছে, এদিক থেকে আবার ঠাকুমা বলছে একবার খাওয়াতে হয় না, তিনবার খাওয়া। তো এইভাবে আনন্দ করে আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো জানো। মানে
ছোট্ট আয়োজন, সেরকম কিছুই না, কিন্তু খুব আন্তরিকতার ছোঁয়া ছিল এই ছোট্ট আয়োজনে। এই ধরনের ছোট ছোট আনন্দগুলো না সারা জীবন মনে থাকে। এগুলো দেখবে যখন আমরা কোনো সময় পেছনের দিকে ঘুরে তাকাই, তখন এই ধরনের ছোট ছোট ঘটনা, এক একটা বিশেষ দিন খুব কেক কাটার সুন্দরভাবে পরে মনে পড়ে। সবাইকে একটু খেতে দিলাম, কারণ সবাই তো তখন আর খায়নি। সবাইকে একটু কেক, পায়েস, মিষ্টি এগুলো সবাইকে খেতে দিয়ে তারপরে আসলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কি কি গিফট পেয়েছি। তো গিফট বলতে এখানে তো আর সেরকম কোনো মানে একটা কোনো বাচ্চার তো জন্মদিন নয় যে অনেক গিফট পাবে বা কিছু। আর জানোই তো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সাজ, সাধ্য, ইচ্ছে, প্রয়োজন, শখ সব কিছু মিলেমিশে এক হয়ে যায়, তাই না? তো আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। যাই হোক, আগে কি দুটো ভালো গিফট পেয়েছি স্পেশাল, সে দুটো আগে দেখাচ্ছি। এই হচ্ছে একটা নাইটি পেয়েছি, এটা দিয়েছে আমার দিদি ভাই। মানে এটা কি বলতো, সারপ্রাইজ গিফট। আমি যখন মার কাছে গিয়েছিলাম দেখা করতে, তোমাদেরকে বললাম যে একটু মার সঙ্গে দেখা করে আসি, তো তখন মার ওখানে যাওয়ার পরে মা দিচ্ছে, দিদি ভাই মার কাছে দিয়ে দিয়েছিল। তো বলেছিল যে মা তুমি বোনকে দিও, এটা হচ্ছে বোনের জন্য গিফট, তবে আগে দেবে না, জন্মদিনের দিন দেবে। তো এটা একদমই আনএক্সপেক্টেড ছিল, সেজন্য এটা হচ্ছে স্পেশাল গিফট আমার জন্যে। আরেকটা নাইটি পেয়েছি, সেটা দিয়েছে আমাকে আমার শাশুড়ি মা, এই বাড়ির মা দিয়েছে। এই নাইটিটাও খুব সুন্দর, আমার দুটো নাইটি খুব পছন্দ হয়েছে। এটার প্রিন্টটাও বেশ সুন্দর, লালের মধ্যে ছোট 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 প্রিন্ট। তা এই হলো আমার দুটো গিফট। আর যে গিফটগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে আমার প্রয়োজন যেগুলো ছিল, সেগুলো আজকে আমি মানে হাজব্যান্ডের কাছ থেকে পেলাম। আর এনেছি এই যে এটা, এটা হচ্ছে ওই যে বাসন উপুর করার ঝুড়ি। তো আমাদের ছিল আগের, সেগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পুরোটা স্টিলের, এখন তো স্টিল বেরিয়েছে, তো এটা একদিক দিয়ে ভালো। আর এগুলো দুটো শেপের ছিল, একটা ছিল গোল আর এটা হচ্ছে স্কোয়ার। তো আমার কাছে এটাই বেশ ভালো লাগলো, আমাদের আগের ঝুড়িগুলো সব গোল শেপের ছিল, তো এটা একটু নতুনত্ব লাগলো, এটা নিয়েছি। আর নিয়েছি এই যে পঞ্চপ্রদীপ ঠাকুরের। আমাদের আগের পঞ্চপ্রদীপটা ছোট, তো ওটাতে না একটু অসুবিধে হয় পুজোতে, তো এই জন্য আজকে গিয়ে এটা নিয়ে এসেছি। এই ঠাকুরের জিনিস কয়েকটা এনেছি, একটা পঞ্চপ্রদীপ, আর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তাম্র পট না ঘট কি বলছিল দোকান থেকে। তো এই যে এটা আমাদের ছিল না, পুজোতে অনেক সময় ঠাকুরমশাই এসে চান, তো এই জন্য এটা নিয়ে এসেছি। আর এনেছি কোষাকুষি, এই যে আমাদের আগে একটা কোষাকুষি আছে, কিন্তু ওটা না একটু ছোট। তো পুজো করতে এসে সেদিন সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাই বলছিল যে এরপরে একটা একটু বড় কোষাকুষি কিনে রাখো, তো ওই জন্য এই কোষাকুষি কিনেছি। ঠাকুরের জিনিস বলতে আমার এই তিনটে। চলো এবারে ব্যাক ক্যামেরা করে আমি দেখাই আমার অন্যান্য গিফটগুলো। তখন তোমাদের দেখালাম যে ফ্যান কিনতে গিয়েছি, তো শেষমেশ এই ফ্যানটা নিয়ে এসেছি। তো এনে এটাকে আগে আমাদের বড় ঘরে রাখলাম, পরে জায়গা মতন যখন দরকার যেখানে নিয়ে যাব। আর কিনেছি এই যে এই র্যাকটা, এটাও পুরোটা স্টিলের। এটা হচ্ছে তোমার যে রান্নাঘরের জন্য মেন কেনা, আমাদের নিচের রান্নাঘরটা। আমাদের নিচের রান্নাঘরটাতে তো তোমার কোনো রকম মানে বক্স করা নেই, কাজেই অনেক সময় কৌটো রাখতে প্রয়োজন হয়, আর অন্যান্য জিনিস রাখতে তো দরকারই হয়। তো ওগুলোর কথা ভেবেই এই স্টিলের এই র্যাকটা কিনেছি, 4টা তাকের আছে এই যে। আর আরেকটা গিফটের কথা বলি, সেটা হচ্ছে আমার মেয়েদের তরফ থেকে, হিয়া জিয়ার কাছ থেকে। আজকে যা কিছু দেখলে সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট সব কিন্তু হিয়া জিয়ার জন্যে। ওরা এখন বড় হয়েছে, তো ওরাই ওদের পাপার সঙ্গে বসে প্ল্যান করে এগুলো সব করে। যেমন কেকটা আমি জানতামই না, ওরা পড়তে যাওয়ার সময় কখন অর্ডার দিয়ে গিয়েছিল, আবার নিয়েও এসছে দেখলাম, আমি তো ওই বাড়ি থেকে আসার পরে এসে দেখতে পেলাম। তো এই ধরনের ছোট ছোট আনন্দগুলো না আমার কাছে খুব স্পেশাল। মানে এটার একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। অনেক বড় কিছু করতে হবে তা না, অনেক সময় ছোট্ট ছোট্ট আয়োজনেও না অনেক মানে বড় বড় খুশি পাওয়া যায়। তো যাই হোক, আজকে সব মিলিয়ে আমার জন্মদিনটা খুব ভালো কাটলো। আর আশা করি তোমাদেরও আজকের ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে।